আসসালামু আলাইকুম। আমরা এখন ক্যাফে গরিয়ার উদ্দেশ্যে রওনা করছে। মোটরসাইকেলে 3 জনে ঢাকা হাইদ্রাবাদ আমাদের এরোপ্লেন চালাচ্ছে। আমাদের ছোট ভাই ইমন সে রাইড শেয়ারিং করতেছে। মাঝখানে আছে আমাদের সুজন ভাই, এসে আছি আমি মিরাজ। আমরা কাশীপুর চৌরাস্তা পার করে আমরা এখন যাচ্ছি গড়িয়ার পাড়ের দিকে। আমাদের গন্তব্য হচ্ছে ক্যাফে গড়িয়া। আমরা এখন আছি ক্যাফে গড়িয়া। সো এইখানে অনেক দর্শনার্থী আসে, সো আমরাও ঘুরতে আসলাম সুজন ভাই রিকোয়েস্টের সাথে। আমাদের শ্রদ্ধেয় সুজন ভাই, আসো আমরা ভিতরে ঢুকি। এই যে ফার্স্ট স্টার্টিংয়ে ঢুকলাম। সুজন ভাই আজ ঢুকি, সুন্দর একটা দৃশ্য পাইতেছি, মনোরম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বরিশালের ক্যাফে গড়িয়াতে। আমাদের সাথে আছে মিরাজ ভাই, আমার অসংখ্য কাছের একজন বড় ভাই, এবং আরো একজন আছে। ছুটির দিনে বড় ভাইদের সাথে কাটাতে আসলাম ক্যাফে গড়িয়াতে। এবার আপনাদের ক্যাফে গড়িয়ার ভিউ দেখানো যাক। প্রচুর মানুষের ভিড়। আশেপাশের মনোরম পরিবেশ, পরন্ত বিকালের পরশের ছোঁয়া। ভাই যে এইখানকার ভাই, তাহলে আপনাদের এই যে গড়িয়ার পাড়ে এতটা সুন্দর করে একটা ক্যাফে হয়েছে, সে সম্পর্কে কিছু বলুন। এলাকার ভিতরে একটা সৌন্দর্য হয়েছে, তারপরে এলাকার একটা মানে নাম হয়েছে। আসলে আমাদের এই গড়িয়ার পাড় যে দিঘি, এইখান দিকেই শুরু হয়েছে গড়িয়ার পাড়। তার মানে এখন আসতে গেলে, শহর থেকে আসতে গেলে বললেই হয় ক্যাফে গড়িয়ার সামনে যাবো, তাহলে আমাদের এই গড়িয়ার পাড়ে মনে করেন সহজে আমরা আসতে পারি। চিনি, বুঝতে পারছেন? জি জি জি, ধন্যবাদ। কেমন লাগছে মিরাজ ভাই? আসলে এই দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। পরন্ত বিকেলে এমন একটা সুন্দর গড়িয়ার পাড়ে একটা ক্যাফে গড়িয়া আছে। দীর্ঘ প্রায় 40 মিনিট ঘোরাঘুরি করার পরে শেষমেশ আমরা একটি স্থান পেয়েছি বসার জন্য। তাই আমরা সবাই বসে পড়েছি এখানে। বসে বসে দেখছি চারপাশের পরিবেশ, মনোরম পরিবেশগুলো। ফ্রেন্ড, ফ্যামিলি এবং আরও আপনার কাছের মানুষজনদেরকে নিয়ে আসার জন্য একটি বেস্ট প্লেস হইতে পারে এই ক্যাফে গড়িয়াতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম কাজী মনিরুজ্জামান। জি, আপনি তো এইখানকার ক্যাফে গড়িয়ার মালিক। হ্যাঁ, আমি আমার ছোট ভাই এটার সাথে আছি, আর আমার ফ্যামিলির সবাই, যেহেতু আমার বাবার পুকুর, সবাইকেই বলা যায় এটার মালিক। জি জি, হ্যাঁ, মানে পুকুর আমার ফাদারের, তো এইখানেই এটা করা। বরিশালে এই ধরনের পরিবেশ নাই, সেই অভাবটা পূরণের জন্যই প্রথমত আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় এরকম একটা পরিবেশ তৈরি করা। ঢাকায় বেশ কিছু জায়গায় আমি ঘুরছি, খুঁজছি কিভাবে করা যায়, ওইটারই একটা মানে সংস্করণ চেষ্টা করছি এখানে করার। আশা করি বরিশালবাসীর ভালোবাসা এটার প্রতি থাকলে দিন দিন আমরা এটার আরো উন্নতি করতে পারবো। পুকুরের ভিতর প্যাডেল বোট, সুইমিং এবং উপরে আরো কিছু ইভেন সামনে আমার চিন্তা আছে যে এখানে যদি ওয়াকওয়ে করা যায় পুরো পুকুরের চারিদিকে, এবং একটা জিম পুকুরের ভিতরেই প্ল্যাটফর্ম করে, এই ধরনের একটা চিন্তা আছে যে যারা হাঁটতে আসবে সকালবেলা বা যে কোনো টাইমে হাঁটবে, এবং জিমেও কিছু জিমের অ্যাপার্টাস থাকলে সেইভাবে এটা এনজয় করতে পারবে। এটাকে যত এনজয়ফুল করা যায় আমার কাছে মনে হয় এই পুকুরের সার্থকতা ততই আসবে। সো আমি এই মানে বরিশালবাসী এবং আমাদের বিশেষ করে ইউটিউবার
যারা আছেন তাদের অনেকেই আমাদের প্রচন্ড সহযোগিতা করতেছেন। তাদের সহযোগিতা অব্যাহত থাকলে, বরিশালবাসীর ভালোবাসা থাকলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং এই জায়গাটাকে বরিশালবাসীদের জন্য একটা খুব ভালো সুন্দর এনজয়েবল পরিবেশ তৈরি করতে পারবো আশা করি। ধন্যবাদ আপনাকে। তো আমরা কয়েকক্ষণ কথা বললাম এখানকার ক্যাফে গড়িয়ার মালিক পক্ষের সাথে। তিনি জানিয়েছেন যে এইখানকার মানে নিয়ে তারা আরো দীর্ঘ পরিকল্পনা রয়েছে। এই জায়গাটাকে তিনি আরো অনেক ভাবে উন্নত করতে চায়, উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আশা করি আমরা এটি ডে বাই ডে আরো অনেক ভালোভাবে বাস্তবায়ন হবে। মিরাজ ভাই, ক্যাফে গড়িয়াটার জন্য কোথায় একটা সঠিক লোকেশন দাও। ক্যাফে গড়িয়াটা আমাদের বরিশাল নতুল্লাবাদ থেকে, ওইখান থেকে সিএনজিতে আসা যায় মাত্র 20 টাকার মধ্যে। আর যদি কেউ বাইক নিয়ে আসে সাথে, নতুল্লাবাদ থেকে কাশীপুর এরিয়া পাড়াইলেই সামনে ক্যাফে গড়িয়া, মাত্র 10 মিনিট লাগে বাইকে আসতে, আর সিএনজিতে আসলে 20 মিনিট লাগবে। কম খরচে মাত্র 20 টাকার মধ্যে ক্যাফে গড়িয়া, গড়িয়ার পাড়ের আগে, গড়িয়ার পাড়ও যাওয়া লাগে না, তার আগে আমাদের। তো আজকের মিরাজ ভাইয়ের সাথে ঘুরতে পেরে খুবই ভালো লাগছে। মিরাজ ভাই, আপনার কেমন লাগছে? না, সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক ঠান্ডা, নিরিবিলি, মনোরম পরিবেশ। বরিশালে এরকম একটা সুন্দর প্লেস, বরিশালবাসীর জন্য একটা ভালো একটা। আমি ঢাকাতে থাকি, ঢাকা থেকে আসছি, এরকম একটা প্রথমে জায়গার নাম শুনলাম ইউটিউবে, ফেসবুকে, তারপর আসলাম। আমাদের শ্রদ্ধেয় সুজন ভাই আছেন, আমাদের শ্রদ্ধেয় ইমন ভাই আছে, আমরা তিনজনে একটা বাইকে করে আসলাম, খুবই ভালো লাগলো। খাবারের মানও ভালো সব দিক দিয়ে। যদিও আমরা এখন পর্যন্ত খাবার খাইনি, খেয়ে দেখতে পাবো, বুঝতে হবে। তো কেমন লাগলো আলু ভাজা, মানে সরি ফ্রেঞ্চ ফ্রাই? অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের কাছে চলে আসলো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, এবং তার সাথে আসলো লাচ্ছি। তো এখন লাচ্ছি আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এখন ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছি। আর লাচ্ছি একটা শেষ করেছে এই মিরাজ, আর দ্বিতীয়টা শেষ করেছে আমাদের এই ছোট ভাই ইমন। লাচ্ছিটা কেমন হয়েছে মিরাজ, খেয়ে কেমন লাগলো বলো? ভালো লাগছে, সুন্দর। আমাদের বরিশালের থেকে এখানে লাচ্ছি খারাপ না, ভালো। আর এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাবো, তাই ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখবো যে ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয়। ভালো, অন্য সবার চাইতে, অন্য সব জায়গার চাইতে ভালো। মিরাজ, ফ্রেঞ্চ ফ্রাই তোমার কাছে কেমন লাগলো? ভালো লাগছে, সুস্বাদু আছে, টেস্টি আছে। এখন হচ্ছে রাত্রেবেলা শুট, রাত্রেবেলা ক্যাফে গড়িয়াটা আরো অনেক সুন্দর হয়। আমরা এখন আসছি ম্যাজিক চা পয়েন্টে, যেটা হচ্ছে 6 মাইল, বরিশালের বিখ্যাত গাভীর দুধের 7 মাইলের ম্যাজিক চা পয়েন্টে।
তো এখানে আমরা চা খাবো। চার জন্য একটা অর্ডার করো, দেখি চাটা কেমন। ঠিক আছে ইমন, তুমি এখানে প্রথম আসছো নাকি? এর আগেও আমি একবার এসেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, এখানে চা চলো চা অর্ডার করো, দেখি চা কেমন হয়। চা কত করিয়া? 30 টাকা। এটা কি গরুর দুধের চা এটা? আর এছাড়া এই এক পাতি নাকি? একটা দিশা, একটা স্পেশাল মালাই চা, ওগুলো 50 টাকা, আর একটা হলো 30 টাকা। ও 50 টাকা আর 30 টাকা। হ্যাঁ, আচ্ছা, আর এইটা কি ভাই? চাল ভাজা, বাদাম নাড়ু, কত করে এক এক প্লেট? আমরা এখন আসছি স্পেশাল চা খাইতে। আর এখানে আপনার একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে বাদাম, চাল ভাজা, আর হচ্ছে কালিজিরা, আর হচ্ছে তুমি রসুনের কথা বলো না কেন? এখানে রসুনও আছে। তা আমরা এখন খেয়ে দেখি যে এই খাবারটা কেমন। এই খাবারটা সত্যিই অসাধারণ, ইমন, তোমার একটা হ্যাঁ কেমন লাগলো? খুব ভালো লেগেছে। বিশেষ করে এইটা রসুন লইলো কি জানি না, তবে তোমার আমাদের চা চলে আসছে। আমাদের চা চলে যাচ্ছে, আমাদের ম্যাজিক চা দেখাও। এই যে হ্যাঁ, এটা ম্যাজিক চা, চার পরিমাণটাও বেশি। হ্যাঁ, এটাও দেখাও, চার পরিমাণটাও বেশি, টেস্ট অনেক ভালো, সুস্বাদু। হ্যাঁ, ম্যাজিক চা আপনার কাটা আপনার হ্যাঁ, ম্যাজিক চা না? তবে চার চাইতেও এই খাবার অনেক বেশি মজাদার। তাই এর মধ্যে বাদাম আছে, কালিজিরা আছে, চাল বাদাম আছে, অন্যরকম খাইতে মজার।